ছাত্রী শুধু প্রশ্ন ও উত্তর মুখস্থ করলে এইচএস পরীক্ষায় ভালো নম্বর আসবে না। তোমাদের অনেকে মনে প্রশ্ন জাগবে যে ভালো নম্বর পেতে গেলে কি করতে হবে। দেখো, ভালো নম্বর পেতে গেলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি 4টি টপিকে ভাগ করেছি এবং তার পাশে থাকবে ভালো ছাত্রছাত্রী কিভাবে পড়ে সেই পড়াশোনার কৌশল তোমাদের সামনে লিক করব। পার্ট নম্বর 1 হলো যে স্টাডি টেকনিক মানে পড়াশোনার কৌশল। পার্ট 2 হলো এক্সাম্পল এক্সপ্লেনেশন মানে উদাহরণ সহ ব্যাখ্যা। পার্ট নম্বর 3 হলো রিরেঞ্জ কোশ্চেন এক্সপ্লেনেশন মানে পুনরায় সাজানো ব্যাখ্যা। আর রিলেশনশিপ টাইপ মানে সম্পর্কযুক্ত প্রশ্ন ব্যাখ্যা। কারণ এখন পরীক্ষায় এমন প্রশ্ন আসে, কোন লাইনটি কে বলেছে, কোন ঘটনার পরে এই ঘটনা ঘটেছে, কোন উক্তির সঙ্গে কোনো চরিত্র জড়িত, ঘটনা সাজাও। আজকে এই ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে গল্প পড়লে যে কোনো প্রশ্ন সহজে কমন পাবে। নমস্কার ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা শুধু প্রশ্ন উত্তর পড়াবো না, আজকে আমি তোমাদের দেখাবো এইচএস পরীক্ষার গল্প কিভাবে পড়তে হয়। কারণ এখন এইচএস এক্সাম পেয়ে শুধু এমসিকিউ আসে না, অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন কলাম ম্যাচিং, রিরেঞ্জ, রিলেশনশিপ টাইপ, স্টেটমেন্ট ট্রু ফলস, কনভেনশনাল এমসিকিউ। তোমরা যারা ভাবছো শুধু মুখস্থ করলেই হবে তারা ভুল করছো। গল্পের প্রতিটি লাইন বুঝে পড়তে হবে। পার্ট নম্বর 1 স্টাডি টেকনিক পড়াশোনার কৌশল। ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে, গল্প বা কবিতা থেকে যে কোনো লাইন পরীক্ষায় দিতে পারে। তখন তোমাদের বলতে হবে কোন ব্যক্তি লাইনটি বলেছে, কেন বলেছে, এবং গল্পের কোন অংশে আছে এবং কোন ঘটনার পরে এসেছে। তাই শুধু মুখস্থ করলে হবে না, লাইনগুলো গল্পের সঙ্গে কানেক্ট করতে হবে। পার্ট নাম্বার 2 এক্সাম্পল এক্সপ্লেনেশন উদাহরণসহ ব্যাখ্যা। যেমন ধরো, পরীক্ষায় দিল, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এখন শুধু লাইন মুখস্থ থাকলে হবে না, তোমাকে জানতে হবে কে বলেছে এবং কাকে বলেছে এবং কেন বলেছে। এইভাবে পড়লে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। পার্ট নাম্বার 3 রিরেঞ্জ কোশ্চেন এক্সপ্লেনেশন মানে পুনরায় সাজানো প্রশ্ন ব্যাখ্যা। এখন এইচএস পরীক্ষায় রিরেঞ্জ অনেক আসে, মানে ঘটনাটা কোনটা আগে ঘটেছে আর কোনটা পরে ঘটেছে। তাই গল্প পড়ার সময় টাইম লাইন তৈরি করবে, যেমন প্রথমে কি ঘটলো, তারপরে কি হলো এবং শেষে কি হলো। এইভাবে স্টোরি ফলো করে বুঝে পড়বে। পার্ট 4 রিলেশনশিপ টাইপ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রিলেশনশিপ টাইপ মানে সম্পর্কযুক্ত। এখানে দুটি স্টেটমেন্ট দেয়, তারপর জিজ্ঞাসা করি। যেমন তোমাদের সামনে একটি এক্সাম্পল ধরি, বিবৃতি এ, বেনারস থেকে বাই আসছে, কারণ আর পীরগঞ্জ মেজবাবুর মেয়ের বিয়ে। এ নম্বর হলো এ এবং আর উভয়ে ঠিক এবং আর এ সঠিক কারণ, নাকি
এ এবং আর উভয়ে ঠিক, কিন্তু আর এ সঠিক কারণ নয়, নাকি এ এবং আর উভয়ে ভুল, নাকি এ ভুল আর ঠিক? এই রকম প্রশ্ন করতে গেলে গল্প খুব ভালো করে বুঝতে হবে। তাই আমি সব সময় বলি, লাইন মুখস্থ না করে স্টোরি বুঝে পড়ো। ছাত্রছাত্রী, এই একটা কথা মনে রাখবে, তোমরা যদি ইউটিউবে ভিডিও দেখো না কেন, নিজে না বুঝে পড়লে কোনো লাভ হবে না। একটা ক্লাস 5 বার দেখলেও লাভ নেই যদি স্টোরিটা না বুঝো। তাই আমি আজকে তোমাদের শর্টকাট না সঠিক পদ্ধতি শেখাচ্ছি। আমি এই চ্যানেলে প্রতিটি গল্প সহজ ভাষায় পড়াই, লাইন ধরে ধরে মানে বোঝাই, কোন লাইনকে কে বলছে, কেন বলছে, সব এক্সপ্লেনেশন করি। তাই তোমরা যদি সত্যি ভালো নম্বর পেতে চাও, তাহলে আমার চ্যানেলে ঢুকে পুরো ভিডিওটা দেখে নিও। তোমাদের ক্লাসের শুরুতে বলেছিলাম যে ভালো ছাত্রছাত্রীরা কিভাবে পড়ে। দেখো ছাত্রছাত্রীরা, পড়ার সময় এই 5টা জিনিস মাথায় রাখবে। 1 নম্বর হলো কে এ কথা বলেছে, 2 নম্বর হলো কাকে বলেছে, 3 নম্বর হলো কেন বলেছে, 4 নম্বর হলো কোন ঘটনার পর বলেছে, 5 নম্বর হলো গল্পের কোন অংশই আছে। তোমাদের একটি এক্সাম্পল দিয়ে বোঝায়। যেমন ধরো, নগেন্দ্রবাবু বললেন, যাওয়ার তো খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। যাওয়ার তো খুব ইচ্ছে, এটি কে কথা বলেছে? অবশ্যই নগেন্দ্রবাবু হবে। এবং এটি কাকে বলেছে? অবশ্যই জয়রাম মুক্তারকে বলেছেন। এই 5টা জিনিস বুঝে পড়লে এইচএস এক্সামে যে কোনো প্রশ্ন কমন পাবে। ভিডিওটা যদি তোমাদের একটু সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমন সহজ ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।